ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পার্টে আমি তোমাদের সূচকের ধর্মগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, আর এই পার্টে আমি তোমাদের কয়েকটা কঠিন অঙ্ক করিয়ে দেবো। তোমরা ভালো করে বারবার দেখে বুঝে নিও। নাম্বার 4-এর অঙ্কটা দেখো কি আছে। 4 পাওয়ারে আছে m+1/4 ইন্টু রুটের ভেতরে আছে 2.2m। নিচে কি আছে দেখো, 2.√2m হোল টু দি পাওয়ার 1/m। তাহলে দেখো 4টাকে কী লিখেছি, 2² পাওয়ার m+1/4 ইন্টু, এখানে রুটের ভেতরে দুটো 2 আছে, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে 1+m। নিচে দেখো প্রথম 2টার রুটের বাইরে আছে, কিন্তু ভেতরে যে 2টা রয়েছে সেটা পাওয়ারের মধ্যে রয়েছে, তাহলে আমি রুটটা যদি উঠিয়ে দিই পাওয়ারে হাফ আসবে। তাহলে রুটটা উঠিয়ে পাওয়ারে কি আসলো, -m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার দেখো আমি কী করবো, এই 2 দুটোকে গুণ করে দেবো, 2 এর সঙ্গে এটা পাওয়ারের ভেতরে বাইরেটা ইন্টু হয়ে যাবে। তাহলে 2m + 1/2 ইন্টু, এখানে রুট সাইনটাকে উঠিয়ে দেবো, তাহলে পাওয়ারে নিচে 2 আসবে। এখানে দুটো 2 আছে, তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে 1 - m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে আমি কি পেলাম, ওপরে 2 জায়গায় 2 আছে, নিচে এক জায়গায় 2 আছে। তাহলে ওপরটা যদি আমি সিম্পলিফাই করি, পাওয়ারগুলোকে প্লাস করে দেবো। তাহলে কি হবে দেখো, 2m + ½ + 1 + m/2, নিচে যা আছে সেটা লিখবে হোল টু দি পাওয়ার 1/m। এবার ওপরে 2 এর পাওয়ারটাকে সিম্পলিফাই করে নাও। এলসিএমে কত আসবে দেখো, 2 আসবে। 2 × 2m 4m + 1 + 1 + m। নিচে কি আছে, 1 - m/2 পাওয়ারে 1/m। ওপরে 2 এর পাওয়ারটাকে সিম্পলিফাই করো, কত হবে দেখো, 5m + 2/2। নিচে যা আছে তাই লিখে দেবে, কিচ্ছু করবে না নিচটাকে। তাহলে উপরেরটা সিম্পলিফাই হয়ে গেল। এবারে দেখো, এবার ভাগ থাকলে আমরা কি জানি, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে পাওয়ারটাকে মাইনাস করে দেবো। তাহলে কত হবে দেখো, 5m + 2/2 মাইনাস যেহেতু হচ্ছে, তাহলে -1 + m/2 হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আবার আমি ঘাতটাকে সিম্পলিফাই করব। ঘাতটাকে সিম্পলিফাই করে দেখো কি পেলাম, 5m + 2, 2 × 1 2 হয়ে গেল, +m/2। তাহলে কত হলো দেখো, 6m, আর এখানে +2 - 2 কেটে গেল, হোল টু দি পাওয়ার 1/m। এবার দুটো ঘাত তোমরা জানো গুণ হয়ে যায়, দুটো ঘাত গুণ করে দেবে, তাহলে mm কেটে যাবে, কেটে যাবে, আর 2কে 6 কাটলে কত হবে, 3 হবে। তাহলে কত হলো, 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 ভ্যালু আমরা জানি 8। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 8। অঙ্কের অ্যান্সারটা কত হলো, 8। এই অঙ্কটা একটু বড়, আর তারপরের অঙ্কটা একটু বড়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নাম্বার 6-এর অঙ্কটা, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 -4/3। এটা দেখো, 9টাকে কী করবো, 3² লিখবো। 16টাকে কী লিখবে, 2 টু দি পাওয়ার 4। 6-এর পাওয়ারে দেখো মাইনাস আছে, তাহলে এটা উপরে উঠে যাবে আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখানে দেখো পাওয়ারে -4/3 আছে, তাহলে কী হবে, নিধানটা উল্টে যাবে আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে নিধানে 27 আসবে আর পাওয়ারে 4/3 আসবে। এবার দেখো, এখানে পাওয়ার দুটো ইন্টু হয়ে -6 হয়ে গেল,
এখানে 4 4 কেটে গিয়ে 1 হয়ে গেল। 6টাকে কী করলাম 2 × 3 হোল টু দি পাওয়ার 2। 27টাকে কী লিখলাম 3 কিউব। পরের লাইনে কী করব, এটাকে যা আছে লিখবে, এটা যা আছে লিখবে, এইটাকে আলাদা করবে। এখানে নিধানের মধ্যে দুটো সংখ্যা আছে, তাহলে সেটা আলাদা আলাদা করবে। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 3 এখানে ক্যান্সেল হয়ে কত হবে 3 টু দি পাওয়ার 4। এবার কি হলো দেখো 3 দেখো 3 জায়গায় আছে, তাহলে পাওয়ারগুলো সব প্লাস করে দিলাম। -6 + 2 + 4, 2 দু জায়গায় আছে, 1 + 2, এখানে -6 2 আর 4 প্লাস করে +6 হয়ে গেল, আর এখানে 1 + 2 করে 3 হলো। +6 -6 কেটে গিয়ে পাওয়ারে 0 আসলো, আর 2 কিউবের ভ্যালু 8 লিখলাম। 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 লিখলাম। 1 × 8, তাহলে 1 × 8 8, তাহলে অ্যান্সার হলো 8। তাহলে নাম্বার 6-এর অঙ্কটারও অ্যান্সার 8, নাম্বার 5-এর অঙ্কটার অ্যান্সারও 8। এই দুটো অঙ্ক বড় বলে তোমাদের করে দিলাম, ছোট অঙ্কগুলো নিজেরা করবে। এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করে জানাবে। নাম্বার 3 দাগের অঙ্কগুলো অন্যরকম। কী বলেছে দেখো, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। প্রথমে কি আছে দেখো 3 পাওয়ারে 1/3, 2 পাওয়ারে 1/2, 8 পাওয়ারে 1/4। তাহলে এখানে সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে না কার মান ছোট কার মান বড়। তাহলে আমি কি করব, এই ঘাতে যে সংখ্যাগুলো আছে তার হরের লসাগুগুলো করব। হরে কি আছে দেখো 3 2 4, 3 2 4 এবং 4-এর লসাগু 12 করব। এবার প্রত্যেকটা সংখ্যার ঘাতের হরে আমি 12 আনব, তাহলে সমান হবে ঘাতটা। তাহলে 1/3 আছে, তাহলে আমি 4 দিয়ে ইন্টু করলাম, তাহলে 4/12 হলো। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, 3 টু দি পাওয়ার 4 লিখবো আর 1/12টা বাইরে নিয়ে আসবো। তাহলে এটার ভ্যালু 4/12ই হলো, ঘাতের ভ্যালু 4/12 হলো। এবার দেখো 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 3কে 4 বার গুণ করে তার ভ্যালু বার করা। 3কে 4 বার গুণ করলাম করে 81 পেলাম, আর পাওয়ারে 1/12। তাহলে এইটাকে আমি এইভাবে প্রকাশ করলাম, পাওয়ারটাকে চেঞ্জ করলাম, তাহলে নিধানটাও চেঞ্জ হয়ে গেল। তারপরটা দেখো কি আছে 2 টু দি পাওয়ার 1/2। এখানেও পাওয়ারের ঘাতে আমি পাওয়ারের হরে আমি 12 আনবো, তাহলে ওপর নিচে 6 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো দেখো 6/12 হলো। 2 টু দি পাওয়ার 6টাকে ভেতরে আনলাম, বাইরে 1/12। 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু 64, তাহলে 64 হোল টু দি পাওয়ার 1/12। তারপর ওটা ঠিক একই রকম 8 টু দি পাওয়ার 1/4, পাওয়ারে ঠিক একই রকমভাবে আমি হরে 12 আনলাম, এনে এটার ভ্যালু কত হলো 512। 8 কিউবের ভ্যালু 512, তাহলে 512 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হলো 64 1 টু দি পাওয়ার 12, মানে 2 টু দি পাওয়ার হাফ। তারপরে 81 1/12, তার মানে 3 টু দি পাওয়ার 1/3। সব থেকে বড় হলো 8 টু দি পাওয়ার 1/4। তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে হবে প্রথমে 2 and half, তারপরে 3 and 1/3, তারপরে 8 and 1/4। আশা করি তোমরা সকলে বুঝেছো। 4-এর 1-এর অঙ্কটা দেখো কি আছে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, পাওয়ারে আছে m প্লাস n মাইনাস l। x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l বাই পাওয়ারে আছে n প্লাস n মাইনাস n। ঠিক একই রকমভাবে পরের টার্মটাও আছে। তাহলে আমি কি করব, পাওয়ারে যেহেতু নিধানটা যেহেতু ভাগের আকারে আছে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, x টু দি পাওয়ার m মাইনাস n হয়ে গেল, এখানে n মাইনাস l হয়ে গেল, এখানে l মাইনাস m হয়ে গেল। ঠিক সেভাবে লিখলাম। পরের লাইনে এই ঘাত দুটো গুণ হয়ে গেল, দেখো ঘাত দুটোকে গুণ করলাম, এখানেও ঘাত দুটোকে গুণ করলাম, এখানেও ঘাত দুটোকে গুণ করলাম। এবার গুণটা কিভাবে সহজে করা যায় দেখো, m প্লাস n এর সঙ্গে m মাইনাস n আলাদা আলাদা করে গুণ করবে না, সূত্রের আকারে সূত্র দিয়ে করবে। তাহলে m প্লাস n ইন্টু m মাইনাস n মানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সেটা লিখবে। আর বাকি থাকলো কি m মাইনাস nকে মাইনাস l দিয়ে ইন্টু,
তাহলে সেই ইন্টুটা করে নেবে। তাহলে মাইনাস LM প্লাস NL, ঠিক একই রকমভাবে আমি এটা করেছি। n স্কোয়ার মাইনাস L স্কোয়ার আর মাইনাস এমকে n মাইনাস এল দিয়ে গুণ করেছি। এটাও ঠিক তাই, L মাইনাস এমকে L প্লাস এম দিয়ে গুণ করেছি, তারপরে মাইনাস এমকে L মাইনাস এম দিয়ে গুণ করেছি। এবার যেহেতু নিধান সমান, সবগুলো ঘাত যোগ হয়ে যাবে। সব ঘাতগুলোকে আমি প্লাস করে দিয়েছি, করে আমি রেজাল্ট দেখলো, রেজাল্ট কী আসলো দেখো, সব প্লাস মাইনাস হিসাবে আছে। সবগুলো কেটে গেল, কেটে গিয়ে পাওয়ারে 0 আসলো। তাহলে এটার ভ্যালু 1 হলো। তাহলে এইভাবে 4 দাগে সমস্ত অঙ্কগুলো করতে হবে। 5-এর এই অঙ্কটা দেখো, একটু কঠিন অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, x প্লাস জেড ইজিক্যাল টু 2y বি স্কোয়ার ইজিক্যাল টু AC হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো পাওয়ারে y মাইনাস জে, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে এখান থেকে আমি সেই টার্মগুলো আনার চেষ্টা করব। এখানে x প্লাস জেড ইজিক্যাল টু 2y, তাহলে 2yটাকে y প্লাস ওয়াই লিখবে, একটা y এদিকে নিয়ে আসবে, একটা আর জেডটাকে এদিকে নিয়ে আসবে। তাহলে কি পেলাম, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই মাইনাস জেড। এবার যেটা প্রমাণ করতে হবে সেটা লিখলাম। হ্যাঁ দেখো, এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড আছে, তাহলে আমি কি লিখবো, ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, সেটা লিখলাম। তাহলে এ আর সি দুটোরই পাওয়ারে এক্স মাইনাস ওয়াই এসে গেল। তাহলে আমি নিধান দুটোকে গুণ করলাম, এসি লিখলাম আর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই লিখলাম। এবার এসি ইকাল টু বি স্কোয়ার আমাকে বলে দিয়েছে, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার বসালাম। পরের লাইনে এই 2কে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করলাম, পরের লাইনে ঘাতগুলোকে যোগ করলাম, তারপরে সিম্পলিফাই করে আমি এক্স প্লাস জেড মাইনাস 2y পেলাম। এক্স প্লাস জেডের জায়গায় আমি বসালাম 2y, তাহলে প্লাস 2y মাইনাস 2y কেটে গিয়ে পাওয়ারে 0 আসলো। তাহলে অ্যান্সার হলো 1। তাহলে এই ভ্যালুটা হলো 1। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো 9 দাগের প্রথম অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কগুলো সমাধান করতে হবে, মানে এক্সের ভ্যালু বার করতে হবে। প্রথম অঙ্কটা দেখো সোজা, সোজা দিয়ে শুরু করো, নইলে কঠিনগুলো পারবে না। 49 হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7 কিউব। 49টাকে 7 স্কোয়ার লিখবে, তাহলে দেখো 2x হয়ে গেল পরের লাইনে। এবার ঘাত যেহেতু নিধান দুটো সমান, ঘাত দুটোও সমান হবে, তাহলে 2x ইজিক্যাল টু 3, তাহলে x ইজিক্যাল টু 3/2। আশা করি তোমরা বুঝেছো। নাম্বার 2 এর অঙ্কটা একটু অন্য টাইপের, সেটা লিখলাম। দেখো এখানে দেখো পাওয়ারে এক্স প্লাস 2 আছে, এখানে পাওয়ারে এক্স মাইনাস 1 আছে, এবং এখানে প্লাস আছে। প্লাস থাকলে তো আমি কিছু ফর্মুলা করতে পারবো না, তাহলে কি করব, এখানে এই ঘাতটাকে আলাদা আলাদা করবো। কীভাবে লিখবো এটাকে, 2 টু দি পাওয়ার এক্স গুণ 2 স্কোয়ার। এটাকে কী লিখবো, 2 টু দি পাওয়ার এক্স গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দু জায়গাতেই 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নেবে। পরের লাইনে কী করবো, এই ভ্যালুটা বার করবো 4, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2। এটাকে প্লাস করে আমি পেলাম 9/2। 9/2টা ওইদিকে নিয়ে যাবে, তাহলে ক্যান্সেল হয়ে হলো 2। 2টাকে আমি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে আগের অঙ্কের মতনই কী হবে, ঘাত দুটো সমান হবে, তাহলে এক্সের ভ্যালু হবে 1। আশা করি তোমরা বুঝেছো। 6 অঙ্কটাও ঠিক একইভাবে, 6 একইভাবে না, 6 অঙ্কটা একটু আলাদা আছে। দেখো ভালো করে অঙ্কটা লক্ষ্য করো। এখানে এক্স আছে, শুধু একটা টার্মের মধ্যে এক্স আছে, বাকি টার্ম দুটোর মধ্যে কোনো এক্স নেই। তাহলে সেই টার্ম দুটোকে এক জায়গায় করলাম, এটাকে আমি ওদিকে নিয়ে আসলাম, সাইন চেঞ্জ হয়ে গেল। এবার দেখো 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, মানে এইটার মধ্যে 10টা 2 আছে, এটার মধ্যে 9টা 2 আছে। তাহলে 9টা 2কে আমি কমন নিয়ে আমি এখানে একটা 2 পাবো, এখানে 1 পাবো। তাহলে এটার ভ্যালু কত হলো, 2 টু দি পাওয়ার 9। তাহলে ঠিক আগের মতন করে ঘাত দুটো সমান হবে, ঘাত দুটোকে সমান করলাম, করে সমাধান করলাম, করে এক্সের ভ্যালু পেলাম 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু কঠিন, তবু ভালো করে বুঝে নেবে। আর পরের অঙ্কগুলো, অন্য অঙ্কগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে।